অনেক মজার একটা ভর্তা, ব্রকলি চিংড়ির ভর্তা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। চিংড়ি দিয়ে ব্রকলির ভর্তা বানানোর জন্য চিংড়ি আগেই আমি কেটে বেছে রেখে দিয়েছি। এখন ব্রকলিটা একটু সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে। পানির পরিমাণটা কম দিয়েছি। চুলার হিটটা মাঝারি আঁচে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব আমি। শীতের সময় আসলে আসলে এই ব্রকলিটা পাওয়া যায়, সারা বছর তো খুব একটা পাওয়া যায় না। বড় বড় সুপার শপে পাওয়া যায়, কিন্তু নর্মালি সব বাজারঘাটে এটা পাওয়া যায় না। এটা খুবই স্বাস্থ্যকর, সবাই আমরা জানি, খেতেও খুবই টেস্টি। আমার তো মনে হয় ফুলকপির চাইতেও এটা টেস্ট বেশি। ব্রকলিটা সিদ্ধ হয়ে গেলে একদম পানিটা শুকিয়ে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম চিংড়ি। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়িটা একটু সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে। চিংড়িটা তেলের মধ্যে ভেজে দিয়েও ভর্তাটা বানানো যেত। আমার চিংড়ি তেলের মধ্যে ভাজার গন্ধটাকে জন্য ভালো লাগে না, এই কারণে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খুব লো আঁচে দিয়ে অনেকটা সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু একটু বড় বড় চিংড়ি ভিতরে যাতে সেদ্ধ হয়। চিংড়ি সেদ্ধ আমার হয়ে গেছে। চিংড়িগুলো আমি আলাদা আর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে নিলাম কয়েকটা 4-5টা শুকনো মরিচ। সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নেব। শুকনো মরিচ ভাজার সময় সবসময় এটা খেয়াল রাখতে হবে, অনেক জোরে চুলা দিলে শুকনো মরিচ তাড়াতাড়ি পুড়ে যায়, ভিতরের বিচিগুলো ভাজা হয় না। আর একদম কালো করে শুকনো মরিচ ভাজলে সেটা পুড়ে যায়, ভালো লাগে না। এরকম শুকনো মরিচ ভাজার সেন্ট ভালো আসে। মরিচগুলো লবণ দিয়ে আমি একদম ডলে নেব এখন। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো, এই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। কাঁচা পেঁয়াজের যে ভর্তাই হোক, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক মজা লাগে। মরিচ ডলে নেওয়া হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছগুলো হাত দিয়ে এখানে ডলে নেব। আর চিংড়িটা এমনভাবে ডলবো যাতে একদম মিহি হয়ে না যায়, একটু আস্ত আস্ত থাকে। চিংড়ির এই আস্ত আস্ত টুকরোগুলো দাঁতের নিচে পড়লে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। চিংড়ি এভাবে ডলা হয়ে গেলে এখন দিয়ে নেব এখানে ব্রকলি। এটাও একসাথে মিশিয়ে এখন ডলে নেব। একদম মিহি করে ডলবো না, আস্তে আস্তে কিছু রাখবো। হয়ে গেল আমার মজাদার ব্রকলি ভর্তা। আল্লাহ হাফেজ।